এগুলার জন্য যদি তোমরা মাঠে যদি মানুষকে পিটাইতে পারো, মানুষকে যদি পিটিয়ে পুকুরে ফালাইতে পারো, তাদের বিচার যদি তোমরা করতে পারো তৌহিদি জনতার ব্যানারে, কিন্তু যখন মাজার ভেঙ্গে মন্দিরে গীতা পড়েছিল তখন তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? আরে আর জোরে বলেন না কেন? তৌহিদি জনতার ব্যানার তখন কোথায় ছিল? তৌহিদি জনতার ব্যানার কি তখন পকেটে ঢুকেছিল? কথা বলেন না কেন? আপনার আমার দিকে তাকান, এইগুলো হলো ধর্ম ব্যবসায়ী, দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া মিষ্টি মিষ্টি কথা বলিয়া ও বন্ধু মানুষকে ধ্বংস করতেছে ঈমান এবং আমল। আমার দিকে তাকান, রোজা এবং পূজাকে এক করছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? হিন্দুদের উলুধ্বনি এবং মুসলমানের আযানকে তুলনা করেছে কিনা? তখন তোমরা কোথায় ছিলা? মাজারে গেলে শিরিক যদি হয়, মন্দিরে গিয়ে বসে বসে গীতা পাঠ করে, এটা কোন কিতাবে আছে? তখন তোমরা কোথায় ছিলা? ঠিক কিনা বলেন? আরেকজন কয়দিন আগে ওই বাউল আবুল সরকারের ভাষা সুন্দর না কিনা? আবুল সরকারের ভাষা সুন্দর না, এই জন্য তাকে পিটাইতে গেছো। আর তোমার দলের লোক মিষ্টি ভাষায় নবীকে সাংবাদিক বলেছে, আওয়াজ তুলে কন্যা হুজুবিল্লাহ। তখন তোমার তৌহিদি জনতার ব্যানার কোথায় ছিল? বাউল আবুল সরকারকে পিটাইছো, এইটাকে কমনি? কথা বলেন না কেন? নবীকে সাধারণ কাতারে নিয়ে আসা কুফরি কি? আরো জোরে বলেন। সাংবাদিকের ইংলিশ হলো জার্নালিস্ট, আর নবীর ইংলিশ হলো মেসেঞ্জার। এক হইল নি? আমার দিকে তাকান, এক হইল নি? বন্ধুরে আমার, আপনাদেরকে সাবধান হতে হবে, আপনাদেরকে সচেতন হতে হবে। ও বন্ধু, সবাই এক কথায় বলে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, শেখ হাসিনা স্বৈরাচার ছিল। তোমাদের ভাষায় আমি মানলাম, শেখ হাসিনাকে তোমরা স্বৈরাচার বলো। স্বৈরাচার তো বাংলাদেশ বেছে নাই, তোমাদের পছন্দের লোক তো নির্বাচিত হয় নাই। বাংলাদেশে চট্টগ্রামের লাল দিয়া টার্মিনাল তো 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই চুপ থাকেন কেন মিয়া? এটা আপনার আমার বাংলাদেশ, এটা একজনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের নিঃশ্বাস হলো কি? টার্মিনাল গুলো। কথা বলে না কেন? বন্দর গুলো, এগুলো ব্লক হলে দেখবেন সব বন্ধ হয়ে যাবে। চট্টগ্রামে তো দামি কেন? বন্দরের জন্য। ঠিক কিনা বলেন? জনগণের ম্যান্ডেট নিছে উনি। কথা বলেন না কেন? আরো জোরে। বাংলাদেশের লাল দিয়ে টার্মিনাল যে দিয়ে দিল চট্টগ্রাম, এখন তৌহিদি জনতা কোথায়? এটার কোনো প্রতিবাদ? রোজা আর পূজা এক হয়ে গেল, মুদ্রার এপিট ওপিট বলে ফেললো, আজান আর উলুধ্বনিকে এক করে ফেললো, মসজিদ ভেঙ্গে মাজার ভেঙ্গে আপনার মন্দিরে এসে গীতা পাঠ করলো। তখন তৌহিদি জনতার ব্যানার দেখি। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে আপনাদের চট্টগ্রামের কোথায় ওনার বাড়ি জানি না, মুরব্বী মানুষ, আপনি রাজনীতি করবেন করেন, কিন্তু মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কেউ দেয় না। ঠিক কিনা বলেন? এই ধরনের বক্তব্য আপনারা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কি হবে? ঈমান চলে যাবে। ওনাকে ওনার এই বক্তব্য কি করতে হবে? উজ্জু করতে হবে। কথা বলেন না কেন? দেখেন ওরা কত চালাক। যে বক্তব্যটা বিতর্কিত হয়ে যায়, ওরা বলে এটা তার ব্যক্তিগত। কথা বলেন না কেন? এটা কি তার? এটা তার ব্যক্তিগত, কিন্তু অথচ তিনি মনে এমপি পদপ্রার্থী। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত লোকেরা মার খাইছে, খাইছে কি খাইছে না বলেন? আরে আরো জোরে বলেন। এনসিপির একটা নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, ওনার বাড়ি মনে সম্ভবত চট্টগ্রামে। কয়দিন আগে উনি বলেছে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আপনারা বলেন তো, আওয়ামী লীগের জামানায় সুন্নি জামাতের লোক কি সুবিধা পাইছে? একটা দেখাইতে পারবেন? কথা বলেন, পাইবেন? এখন যেমনি ওয়াজের মাঠে, তখন ওয়াজের মাঠে ছিলাম, সরকারি 2টা টাকাও জীবনে পকেটে আসে নাই। ইমামদের জন্য যে ভাতা ছিল, সেই ইমামের ভাতাটাও পাই নাই। মিয়া, শেখ হাসিনাকে মা ডাকছে কে? তারা না? আরে কথা বলেন না কেন? কারা?
তারা যারা আজকে তৌহিদি জনতার ব্যানারে, আরেকটা হইছে ওই যে চরমনের ইন্টারন্যাশনাল বাটপার। ঠিক কিনা বলেন? আর জোরে। সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত প্রত্যেকটা ভাই বাবা মা বোনকে আমি বলতে চাই, আমরা কোন রাজনীতি করি, আমরা কোন রাজনৈতিক দলের সাথে, আমাদের একটা মাত্র দল, সেটা হলো মদিনা ওয়ালার দল। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাত এই শেখ হাসিনার আমলে যত সুবিধা নিয়েছে যারা, আজকে তারাই আবার তৌহিদি জনতার নামে আপনার কি করতেছে, বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করেই চলে যাচ্ছে। আবার মাঝে মাঝে একটা কোরামিন মেরে দেয়, একটা ইনজেকশন মেরে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নাকি আওয়ামী লীগের সাথে ছিল। আবার কি কয়, আবার কি বলে যে কি দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে। জান্নাত দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যেতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না মিয়া? আরে আরো জোরে। আপনি নির্বাচন করতে চান, আপনি নির্বাচন করেন। আপনি দল করতে চান, আপনি দল করেন। কিন্তু মানুষের অনুভূতিতে আঘাত করবেন কেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন কেন? এই বক্তব্যগুলো আপনারা কখনো বিশ্বাস করবেন না? করবেন? আরে আরো জোরে বলেন, করবেন? আমরা এই বক্তব্য বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, যারা ক্ষমতায় এখনো যায় নাই, কি করে নাই, যারা এখনো ক্ষমতায় যায় নাই, তারা ক্ষমতায় যাওয়ার আগে যদি বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় অ্যারেস্ট করবে, তাহলে তারা গেলে কি হবে? কথা কন না কেন? আরো জোরে। মানুষের মনের অজান্তেই তার মনের গোপন সত্য প্রকাশ হয়ে যায়। যেমন তারা তাদের সত্যটা, কথা বলেন না কেন? এই কথাটা কি আমার না তাদের? আমি জাস্ট আপনাদেরকে শুধু মনে করিয়ে দিয়েছি। কি করে দিয়েছি? মনে করিয়ে দিয়েছি আপনাদেরকে যে আমরা কি হতে হবে, সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আমাদের একটা দল, সেই দলের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। আর সেই দলের নেতাকে আমার মদিনা। আরো জোরে বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? সারা বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে আমাদের সবাইকে, আমাদের বাংলাদেশের অস্তিত্বকে, বাংলাদেশের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বলে বৈষম্য বিরোধী কাজ কি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য হচ্ছে। কথা কন না কেন? হচ্ছে কি হচ্ছে না? ও মা, আমি সত্য কথা কইল কা, আমি বলো অমুকের দল তমুকের দল, যেই কোন একটা ট্যাগ লাগাই দেওয়া হয়। আপনাদেরকে বলতেছি, সামনে আসতেছে নির্বাচন। আপনারা অনলাইন ঘেটে দেখবেন, আমার জীবনে আমি এই কথাগুলো বলিনি। আজকে বলতেছি দুঃখ নিয়ে। আজকে যে সাবজেক্ট আসছে, যে বিষয়, সে বিষয়ের সাথে বাস্তবতার মিলে যায়। কোন মুসলমান কি মাজার ভাঙতে পারে? আরে বলেন না। আপনি যদি মনে করেন মাজারে কোনো অনৈতিক কাজ হচ্ছে, আপনি গেটে তালা দিয়ে দেন, কেউ যাইতে পারবে না, সোজা হিসাব না? কথা বলেন না কেন? মাজার ভেঙে দিবেন। আবার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকে বলবেন ভণ্ড। ভণ্ডামি কি আমরা করছি না আপনারা করছেন? আরো জোরে। কারা করছে? তারা করছে না? মনে রাখবেন কি বলছি, বুঝতে পারছেন? এদের বক্তব্য বিশ্বাস করা যাবে না। এদের বক্তব্য বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এদের বক্তব্য ধারণ করলে আপনার আমার সকলার এত বিগত জীবনে যা ছিল সবকিছু বিনষ্ট হয়ে যাবে। ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কষ্ট পাইছি যখন শুনছি যে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে নিছে জামাতকে ক্ষমতায় বসাই দিবে। ওরে বাবারে, কি আশ্চর্য ধরনের কথা রে। আবার কয় জামাতে ভোট দিয়ে দাড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতের টিকিট। আবার আবার কি বলছে, ওই যে আমার এক ভাই আমাকে মনে করাই দিচ্ছে, এটা আমিও শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কবরে গেলে প্রশ্নে, কবরে গেলে প্রথম প্রশ্ন হবে দাড়িপাল্লায় ভোট দিছুনি। আরে নাউজুবিল্লাহ কর না মিয়া। আবার নাকি ভূমিকম্প প্রতিরোধ করবে। এই জন্য বলতেছি, এগুলো শুধু নিজের মধ্যে রাখলে চলবে না। আমরা মুসলমান, আমাদেরকে মরতে হবে, আমাদের ইমানকে ধরে রেখে, ইমানকে বাঁচিয়ে আমাদেরকে পথ চলতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। মিলাদ, কিয়াম এগুলো বন্ধ করে দিবে।
মিলাদ আর কেয়াম কি দুনিয়ার কারো সম্পদ? আরো জোরে বলেন না, এটা কি দুনিয়ার কারো সম্পদ? এটা বন্ধ করার দুঃসাহস কারোরই? আরে মিয়া, ফেরাউনের মতো বেড়াই তো নাই, কথা বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার, 10,000 দিরহামের বিনিময়ে ইমাম হুসাইনের মাথাটা কি হয়ে গেল? বিক্রি হয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা উঁচু একটা জায়গায় রাখলেন, অত্যন্ত পবিত্র সুগন্ধযুক্ত পানি দিয়ে ধৌত করলেন, ধৌত করে রেখে উপরের দিকে রেখে দিলেন, আর ওই পবিত্র চেহারার দিকে তাকিয়ে রইলেন। ওই খ্রিস্টান বললেন, আমি চাইয়া দেখলাম সারা রাত দপদপে নূরানি একটা পাখি যেন তাকে তওয়াফ করতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ধীরে 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 ওই রাত পুহিয়ে গেল। ইয়াজিদ বাহিনী কি করলেন? ইয়াজিদের কাছে বন্ধু ইমাম হুসাইনের পবিত্র এই মাথাটা নিয়ে গেলেন। ওই ইমাম হুসাইনের দাঁতের মধ্যে, পবিত্র দাঁতের মধ্যে ইয়াজিদ একটা তলোয়ার দিয়ে আঘাত করতে করতে বলতে লাগলো, আমার আওলাদের হত্যার প্রতিশোধ আমি নিয়ে নিলাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। দাঁতের মধ্যে যখন আঘাত করতেছিল তখন একজন সাহাবী এখানে উপস্থিত ছিলেন। তিনি বললেন, এই ইয়াজিদ, তুমি কি গুস্তাখি করছো? কি বেয়াদবি করছো? তুমি কি আচরণ করছো? ইমাম হুসাইনকে আমার রাসূল চুমু খেয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান ছিলেন। কোন সাম্রাজ্যের? রোম সাম্রাজ্যের একজন খ্রিস্টান ছিলেন। ওই খ্রিস্টান এই দৃশ্য যখন দেখলেন, আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের দাঁতের মধ্যে যখন আঘাত করতেছে আর বিরূপ মন্তব্য করতেছে, তখন ওই খ্রিস্টান একটা ডাক দিয়ে বলল, রে ইয়াজিদ, তুই কেমন করে পারলি রে ওই রাসূলের কলিজার টুকরার সাথে এমন ব্যবহার করতে? নাউজুবিল্লাহ বলেন না। এই খ্রিস্টান বলতেছে, আমার দিকে তাকান, কয়ে আমরা, আমাদের কাছে ঈসা নবীর ঘোড়ার খৌর আছে একটা। কি আছে? কথা বলেন না কেন? ঈসা নবীর ঘোড়ার একটা খৌর আছে। এইটাকে আমরা অত্যন্ত, প্রতি বছর আমরা অত্যন্ত সম্মানের সাথে স্মরণ করি। আর তুমি তোমার নবীর কলিজার টুকরাকে হত্যা তো করেছো, শহীদ তো করেছো, আবার তার সাথে বিরূপ মন্তব্য আচরণ করছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আসলে আপনারা বলেন, এই যে ইমাম হুসাইন এবং ওনার সঙ্গীদেরকে শহীদ করা হলো, আপনারা বলেন তো, এই শহীদে কি আসলে চিরতরে মৃত্যুবরণ ইমাম হুসাইনের হয়েছে না ইয়াজিদের হয়েছে? ইয়াজিদের হয়েছে চিরমরণ। ও বন্ধু, ইমাম হুসাইনের স্মরণ হচ্ছে কিয়ামত পর্যন্ত। ইমাম হুসাইনের স্মরণে এই রকম প্রেমময় বাগান হতে থাকবে। নবীর প্রেমিকরা দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। এই ইয়াজিদ মনে করছে ইমাম হুসাইনকে শহীদ করার পরে অনেক বড় একটা কাজ সম্পন্ন করে ফেলেছে। আপনারা জানেন কিনা জানি না, ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদের পরে মাত্র 3 বছর 8 মাস, মতান্তরে 2 বছর 8 মাস মাত্র পৃথিবীতে বেঁচে ছিল। মাত্র। এটা কি একটা হায়াত হইল? সে তো মনে করছে যে দুনিয়া তো আমার। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর সঙ্গীদেরকে পানির জন্য যেটা সবচেয়ে বেশি আপনার প্রতিরোধ করেছিলেন, সে এমন অবস্থায় মারা গেছে, তার পানির তৃষ্ণা লাগছে, সে শুধু পানি খাইতেছে, কিন্তু তৃষ্ণা মিটে না। সে শুধু পানি খাচ্ছে, তার তৃষ্ণা মিটে না। পানি খাইতে 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 কিন্তু পানি তৃষ্ণা মিটছে না। পানি যতই খাচ্ছে আরো চাচ্ছে, যতই খাচ্ছে আরো চাচ্ছে। খাইতে 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 পেট এত বড় হয়েছে, সর্বশেষে তার পেটটা ব্রাস্ট হয়েছে, মারা গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কারবালা এমন একটা জিনিস, এটা থেকে ঘুমন্ত ইমানটা অনেক জেগে যায়, ঠিক কিনা বলেন? দুর্বল ইমানটা শক্ত হয়ে যায়। আর আমাদের সবচেয়ে বড় বিষয় হলো সত্য এবং মিথ্যার পার্থক্যটা আমরা সহজেই করতে পারি যখন আমরা ওই 61 হিজরি কারবালার কথা স্মরণ করি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল পথে রোজগার করবো। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, ইমাম হুসাইন শহীদের পূর্বক্ষণে পর্যন্ত তিনি কি করেছেন? নামাজ পড়েছেন। কিন্তু আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, কিন্তু নামাজ পড়ি না। পড়ি?
ভালোবাসার মানে কি? আপনি যাকে ভালোবাসবেন তাকে ফলো করে আপনার লাইফ স্টাইলটা তো তার মতোই করবেন, তাই তো? সম্মানিত উপস্থিতি, অনেক রাত হয়ে গেছে, আর আলোচনা করব না, আলোচনা শেষ করে দিতে চাই। তবে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আবারও, যে আমরা আজকের এই আলোচনার মধ্য থেকে আমরা আজকে আলোচনার মধ্য থেকে একটা জিনিস জানতে পেরেছি, নবী এবং নবীর আহলে বাইত আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদেরকে সত্যের পথের পথিক বানানোর চেষ্টা করেছেন, আর আমরাও সত্য পথে থাকার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল পথে রোজগার করব, বিশেষ করে আমার রাসূলকে জীবনের চাইতে বেশি, সম্পদের চাইতে বেশি, ছেলে সন্তানের চাইতে বেশি ভালো বাসবো। আর আপনাদের এলাকায় যে আজকে আইসা দেখলাম, আপনাদের ওই যে আমার ভাই কি জানি ছিল তার নাম, এখানে তো নাম আছে, আব্দুল কাদের, ঠিক না? হযরত মাওলানা আব্দুল কাদের সিরাজি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, এই নাকি আপনাদের এলাকারই সন্তান। আপনারা সব সময় নিজের এলাকার আলেমদের সাথে, যে আমার ভাই যিনি আমার আগে আলোচনা করেছেন, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন, কারণ নিজের এলাকায় যদি হক্কানে আলেম থাকে এর চেয়ে বড় লাভবান এলাকাবাসীর জন্য আর কিছুই হতে পারে না। পারে? আপনারা সেইভাবে তাদেরকে কি করবেন? মূল্যায়ন করবেন, ভালোবাসবেন, তাদের কথা শুনে, তাদের থেকে জেনে, তাদের কথা মেনে আপনারা পথ চলার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করে, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি আমি সুন্নিয়তকে বুঝি, কিন্তু আপনারা আমার সুন্নিয়তকে বোঝার পাশাপাশি আমরা আমাদের সন্তানদেরকেও সুন্নিয়ত বোঝানোর চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে আবারও মনে করে দেই, এই যে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসার জন্য এই যে ইসলামিক দল নাম দিয়ে ইসলামের যেই অপব্যাখ্যা করছে, এই বক্তব্যগুলোতে আপনারা বিশ্বাস তো করেন নাই। এই যে বক্তব্য বিশ্বাস করছেন আপনারা কেউ বিশ্বাস করেন নাই। আগামী দিনে আপনারা প্রস্তুত থাকবেন, এই ধরনের ঈমান হরণ করার মতো, ঈমান ধ্বংস করার মতো এরকম বক্তব্য আরো আসবে। কি করবে? আরো আসবে। আমরা এগুলো শুনতে প্রস্তুত থাকব, কিন্তু এগুলোকে মানার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকবো না। অতীতেও ছিলাম না, আজকেও আমরা নেই, আগামী দিনে আমরা প্রস্তুত থাকবো না, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনাদের এলাকায় মানুষ সুদ খায়নি? খায়? সুদ খাওয়া যাবে না। সুদ আপনার সবকিছুকে বিনষ্ট করে দেয়। ডেলিও সুদ খায়। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, পরের হক মারা যাবে না। আপনার এই ধরনের নোংরামি থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি যেন দান করে, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আর একটু মহব্বতে বলুন আমিন। সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো? আমাদেরকে তাকান, সবাই ঐক্যবদ্ধ থাকবেন তো? সব সময় আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, মনে রাখবেন। এই আমি কি বলে শোনেন, একটা কথা সবাই মনে রাখবেন, বাঁচার জন্য যদি সবাই দৌড়ে ছুটে যাই, আলাদা হই, কেহই বাঁচবো না। আর মরার জন্য যদি সবাই একত্রিত হই, তাহলে কেহই মরবো। মনে থাকবে তো? আমরা বাঁচার জন্য আলাদা হব না, মরার জন্য ঐক্যবদ্ধ থাকবো, তাই তো? কথা বলেন, ঠিক আছে? আরো জোরে, আরো জোরে। আল্লাহর শানে, রসুলের শানে অনেক বেয়াদবি, অনেক গোস্তাগি হচ্ছে। আমরা এগুলোকে বিশ্বাস করব না, এগুলোকে আমরা বয়কট করব। আল্লাহ যেন সেইগুলোকে বয়কট করে আইতে কতক্ষণ শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়েছে, এক একজন এক এক রকমের আলোচনা করেছে, এক একটা বিষয়ের উপর আলোচনা করেছে। আল্লাহ যেন আমাদেরকে সেই আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করে, সকলে বলুন আমিন। আপনি দিবেন না? কেয়াম তো হবেই। অন্তরে ইসলাম ধ্বংসের পায়ে তারা। আপনারা দেখেন কি দেখেন না? আজকে দেখলাম আপনাদের চট্টগ্রামের একজন বড় নেতা নাকি জামাতের, কার? জামাতের একজন বড় নেতা, সে বলতেছে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এবার জামাতকে ক্ষমতায় বসাবে। আপনারা বলেন, আমার সাথে আমার ভাই আছে, আপনি বলেন এই বক্তব্য কুফরির সমতুল্য কিনা? কথা বলেন না, আমি আপনাকে বলি না। আপনারা বলেন, আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহর শানে কিভাবে কথা বলতে হয়, আল্লাহর ব্যাপারে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বন্ধ শব্দ চয়ন করতে হয়, এটা যে জানে না, সে নাকি আবার ইসলাম যুক্ত করে, ঠিক কিনা বলেন? আমার কথা বলেন না কেন? বন্ধুরি আমার, আপনারা দেখেছেন, তারা দেখেন, আমি আপনাদেরকে একটুখানি বলে দেই, একটু বলার দরকার আছে। আপনারা আমার, কারণ এটা ঈমান আকীদার ব্যাপার।
কথা বলেন না কেন? এটা নির্বাচন বা ভোটের ব্যাপার না। আপনারা বলেন আল্লাহ কি কোনো কিছু করতে সিদ্ধান্ত নিতে হয়? আল্লাহ যদি বলে কোন ফায়াকুন, আল্লাহ কোন বলতে দেরি ফায়াকুন হতে দেরি হয় না। আপনি বলেন ঠিক কিনা? আজকে বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম, আমি আজকে দেখলাম কি বলে গার্ডিয়ান অফ চট্টগ্রাম। আপনারা কি ওনাকে দায়িত্ব দিয়েছেন চট্টগ্রামের অভিভাবক হওয়ার জন্য? আরো জোরে বলেন। বন্ধু, বাংলাদেশটা কোথায় যাবে আমি জানি না। আমি আজকে এই চন্দরাইশ থেকে গোটা বাংলাদেশের ইমানদার মুমিন মুসলমান ভাই বাবাদেরকে আমি বলতে চাই, সবাই সবার জায়গায় সচেতন হন, সবাই সবার জায়গায় অ্যাক্টিভ হয়ে যান। কারণ বন্ধু, কয়দিন আগে দেখলাম বাউল আবুল সরকার নেই কে, কথা বলেন না কেন? বাউল আবুল সরকার, খেয়াল করেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে যে মন্তব্য করেছে, এই অসভ্য ভাষা আমার জবান দিয়ে কোনোদিনও আসবে না। ও বন্ধু, আবুল সরকার যেই অন্যায় করেছে, যেই শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহর ক্ষেত্রে, আমার রাসূলের ক্ষেত্রে, তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের, জোরে, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া চলে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া চলে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া চলে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া চলে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার, গোড়া চলে কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের ভিখারি। আরে ওয়াজ করছি আমি, পানির তৃষ্ণা লাগছে আপনাদের, ঢকবালা না আওয়াজ, মনে হয় যে ভোর রাইতে হয়েছে, ঠিক না বলেন? আরেকজন একটু শুনতে চাইছে, এটা একটু গাই। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। গাইতারে না তো? আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওঝাবৈদ্য এগুণ ছিল নি? বলো সেই যুগে কি ওঝাবৈদ্য এগুণ ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সূক্ষ্ম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা কন্যা আর জোরে। এই পুরা গজলের ভিতরে আমার রাসূলের মুজিজা লুকায়িত, ঠিক কিনা বলেন? আর জোরে নিয়া আপনি বিমানে যাইবেন অ্যাক্সিডেন্টের ভয়, ঠিক কিনা কোন? আর আপনার আমার নবী এমন ভাবে গেছে, এরপরে কোন নবী বলে আমরার মতো। আর জোরে কোন না? যেডি নবীরে আমরার মতো মনে করে,
আর এড়িয়ে দুনিয়ার যাতে আকাম কুকাম করে। আরে কন না কেন, আরো জোরে। ভুল কথা কইছি, হিসাব মিলাইয়া চান বাট পান না। নবীরে যেটি মানে না এডি সমাজের মধ্যে, দেশের মধ্যে, জাতির মধ্যে যত বিভাজন সৃষ্টি করে, ঠিক কেন বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, অনেক রাত হইছে, আমার একদম সকাল হবে যাইতে যাইতে। তারপরও আমার জীবনে প্রথম আসছে এই চন্দনাইশে। এই রোডে কত আইসি গেছি, আরে বাপরে বাপ, কক্সবাজার, মহেশখালীতে, অনেক জায়গাতে, কিন্তু এই চন্দনাইশে মাহফিল কখনোই। এই পটিয়াতে আজ থেকে 2 বছর আগে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার এই নাকটা কিন্তু ভাঙ্গা, এটা এই যে এই পিচ্ছিটা আমার সাথে ছিল, গাড়ি একবারে ভেঙ্গে ছুঁড়ে একবারে শেষ হয়ে গেছে। আমি বুঝি নাই যে আমি বাঁচবো। একটা ছেলে একবার সকাল হয়ে গেছে তো ইউনিভার্সিটিতে যাবে, গাড়ি খুঁজতেছে, তখন আমাদের এই অবস্থা দেখে সেই ছেলেটা আমাদেরকে গাড়ি ঠিক করে এদিকে কোথায় জানি আমাদেরকে হসপিটালে নিল। নেওয়ার পরে আমার ব্লাডই বন্ধ হচ্ছে না, পুরো শরীর কাঁপতে থাকলো, পুরো রব একবারে সব ভিজে গেছে। পরে হসপিটালে নিল, নেওয়ার পরে শুধু ব্লাডটা একটু বন্ধ করে দিছে, সাথে সাথে ভাঙ্গাচুরা সব কিছু ফালাইয়া এখান থেকে গাড়ি নিয়ে যায় কুমিল্লাতে একটা অত্যাধুনিক হসপিটাল, কুমিল্লা টাওয়ার অনেক বড় হসপিটাল, সব ধরনের প্রযুক্তি আছে। আর এটার মধ্যে একজন ডক্টর আছে, আমার খুব ভক্ত। উনি আবার ওটিতে থাকেন, ওটির দায়িত্ব ওনার কাছে গেলাম, পরে উনি ট্রিটমেন্ট দিল। অনেক সময় লাগছে। আসলে সুন্নিয়তকে প্রচার করা, প্রসার করা অনেক কষ্ট। আপনারা তো চট্টগ্রামে যারা আছেন তারা মায়ের বুকে আছেন। চট্টগ্রামবাসীর জন্য একেবারে ইজি বিষয়টা, কিন্তু আমাদের জন্য এত সহজ না। তারপর আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চটা দিয়ে। সম্মানিত উপস্থিতি, আবার আপনাদেরকে মনে করিয়ে দেই, অনেক বিতর্কিত বক্তব্য আপনার আমার চোখের সামনে আসবে, আমরাও বিশ্বাস করব না, আমাদের সন্তানদেরকে সে বক্তব্য বিশ্বাস করতে দিব না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমার ভাই যেহেতু আছে, উনি মোনাজাত দিবে। মোনাজাত দিবেন আপনি? না না না, আপনি দেন। আমি দিতাম অনেক ভাই ছেড়ে, আমি তো ভাইছি বাইরে দিয়ে মোনাজাতটা দেন।